কথা মনেই পড়ে। এটা স্বাভাবিকই। আমরা স্কুলে যেতে পারতাছি না টিটুর কারণে ২ নাম্বার আসামি, তাকে এখনো ধরতাছে না। সে আরো ৩ দিন মানে ২ দিন আগে ১০ তারিখ ২টা থেকে ২:৩০টার মধ্যে সে তার অফিসের নিচ থেকে বাইক নিয়ে যায়। কিন্তু এখানে প্রশাসন কিছু করলো না। ও মিরপুর এরিয়াতে আইসা তারপরে এখান থেকে বাইক নিয়ে যাচ্ছে, তারপর কোনো রিঅ্যাকশন দিচ্ছে না পুলিশ। মানে আমার আইনের কাছে একটা বিনীত অনুরোধ থাকবো যে টিটুকে তাড়াতাড়ি করে গ্রেফতার করা হোক, তাহলে আমরা বাদীপক্ষ নিরাপদ থাকবো। আচ্ছা, তুমি কেন স্কুলে যাইতে পারো না? মানে টিটুর কারণে, কারণ টিটু আমার বাসা চিনে, সব স্কুলও চিনে। এই টিটুর ভয়, টিটু যদি আমাদের উপর আক্রমণ করে দেয় আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। এই কারণে টিটুর ভয়ে বাসার থেকে বের হই না আমরা। তুমি ডরে বের হও না, নাকি আসলে কেউ কিছু বলে মানুষজন এলাকার যে তোমার? না, কিন্তু ভয়ে বের হই না আমরা, কারণ টিটুর কাছে মানে অল টাইম রিভলভার থাকে। ও আগের থেকে চোর ছাচ্চর অনেক ডাকাত, ওরা যে কোনো সময় হামলা করে দিতে পারবো আমাদের উপর, আমাদের বাসাও চিনে। এই কারণে আমরা আর ভয়ে বের হই না বাসা থেকে। আচ্ছা, তোমার ভিতরে কি ভয় কাজ করে যে বাবার মতো আমাকেও মেরে না, ফেলবে এমন? মরার কোনো ভয় নাই, আমাদের জীবনে কোনো মায়া নাই। আমরা মরবো, কিন্তু এটা দৃষ্টান্তমূলক একটা মানে আসামিদের শাস্তি দিয়ে তারপরই মরবো আমরা। হুম। এখন বিষয় হচ্ছে তুমি স্কুলে যেতে না, বাবার যে ভয়টা কাজ করে। তো আসলে এই যে এখন তুমি এই যে মা আছে, মা বোন, তাদের ঘরের ভিতরে তোমার আম্মু কি কান্না করে, বা তুমি কি মাঝে মাঝে কান্না করো, বাবার কথা মনে পড়ে? এগুলো তো করি, আমরা নামাজেও কান্না করি, সব জায়গায় কান্না করি। মানে আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আমার বাবাকে যারা মারছে হত্যাকারীদের ফাঁসি হোক। আর আইনের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবো যে সব আসামিদেরকে ধরে ফাঁসি দেওয়া হোক। এরকম যদি দৃষ্টান্তমূলক একটা শাস্তি হইতো বাংলাদেশে, আমার বাবার বিচারটা যদি হইতো, তাহলে আর তুহিন আঙ্কেল, সাংবাদিক তুহিন আঙ্কেলের জান হারাইতে হইতো না। আচ্ছা, বাবার স্মৃতি, রাতের বেলা বা দিনের বেলা বাবার ঘরে যে অনেক জিনিস থাকতো, জামা কাপড় বা এই স্মৃতিগুলো বা জামা কিছু দেখলে তোমার ভিতরে কি কোনো কি জাগে কষ্ট, মানে কি বলবো এটারে কি বলে, মানে তোমার কোনো অনুভূতি জাগে কিনা যে আসলে বাবার জামা এরকম কিছু হয়েছে? মানে বা সারাদিন তো বেলাটা কষ্টতেই কাটে, ওগুলো দেখতে আরো কষ্ট লাগে। বাবার কথা অনেক মনে পড়ে, বাবাকে মানে দেখতে পাই না। আজকে ৩১-৩৩ দিন হয়ে গেল বাবাকে দেখি না, আমার অনেক কষ্ট লাগে। বাবা তো প্রতিদিনই কিছু না কিছু নিয়ে আসতো, কিছু বলে যেত। আসলে হ্যাঁ। আজকে ৩৩টা দিন বা ৩২টা দিন পার হয়ে গেল, আর তো কেউ ডাকে না যে বাবা এটা তোমার জন্য এনেছি। না, এটা তো আর বলার মানুষ নেই। এখন আসলে সংসারটা কিভাবে চলে বাবার অনুপস্থিতিতে? বাবার অনুপস্থিতিতে সবাই তো মানবের মানে সবাই তো অনেক কান্না করে, সবাই কষ্টে আছে। এই কারণে সবাই ভাঙ্গা পড়ছে, সবাই অনেক ইসে আছে। আচ্ছা আঙ্কেল, বাবা থাকতে তো আসলে ভালোভাবে চলতে পারতা, বাবার সাথে ঘুরতে পারতা, আহ, ভালো পরিবেশে বা অনেক জিনিস যেটা মন চাইতো সেটাই পাইতা। এখন কি সেটা পাও? এখন তো আসলে মার কাছে চাও না, মানে একটু বলবা সেই জিনিসগুলো কি পাও? মানে বাবার যে ভালোবাসাটা তো বাবার নাই, বাবা যেটা দিত সেটা তো মা দিতে পারে? না, মানে বাবার অভাবটা তোকে পূরণ করতে পারবে না আর। বাবা তো বাবাই। আচ্ছা, এই যে কিছুদিন আগে সাংবাদিক যে মারা হলো, তুমি বলছিলে যে আসলে বাংলার জমিনে চাঁদাবাজি তুমি চাও না, কারণ তোমার বাবার মতো কাউকে জানি মেরে না ফেলে। তো কিছুদিন আগে একজন লোক সাংবাদিককে মেরে ফেলা হলো, তুমি কি জিনিসটা জানো? হ্যাঁ, এটা তো আমি জানি, তো বলতাছি যে আমার বাবাকে যারা হত্যা করছে তাদের যদি হত্যাকারীদের ফাঁসি হতো, দৃষ্টান্তমূলক একটা শাস্তি হইতো হত্যাকারীদের। এই মানে এই মামলাটা যদি দৃষ্টান্তমূলক হইতো, তাহলে তুহিন আঙ্কেল, সাংবাদিক তুহিন আঙ্কেলের জান হারাইতে হইতো না। একটু শেষ শেষ করো। ৫ই আগস্টে স্বাধীন হওয়ার পরে আমার বাবাকে যেভাবে মারা হয়েছে পাথর দিয়ে, সেরকম তুহিন আঙ্কেলকেও মারা হয়েছে পাথর দিয়ে। মানে ওরা আসামিরা ভিডিও দেখে তারা শিখতেছে, কৌশল শিখতেছে মারার। এরকম ভাবে কি বাংলাদেশ চলতে থাকবো? ৫ আগস্টের পর সবাই বলতেছে স্বাধীন হয়েছে, কিন্তু এটা স্বাধীন হয় নাই। এটা খুনি একটা দেশ হয়ে গেছে।